আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া একটা হেলদি মজাদার ব্রেকফাস্ট, যা তোমরা সকালে এটা বানিয়ে ঝটপট খেতে পারো, আবার স্কুলেও বাকি অফিসে এটা দিতে পারো। আর ঝটপট বানানো হয়ে যায়, ঘরে থাকা উপকরণ দিয়েও তোমরা এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবে। আর দেখো কত সুন্দর তুলোর মতো নরম হয়েছে, আর খেতেও হয় বন্ধুরা ভীষণ মজার। আর বাচ্চারা তো এটা খুব মজা করে তৃপ্তি সহকারে খাবে, দেখবে যে তোমাদের টিফিন বক্স খালি হয়ে গেছে। এই রেসিপিটা এতই মজার, এটা বন্ধুরা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। আর সকালবেলা তো বন্ধুরা বেশি সময় থাকে না, সেই জন্য দেখো আমি ঝটপট কিভাবে এই ব্রেকফাস্টের রেসিপিটা বানিয়ে দেই। আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, আর ওই কাপেরই 1 কাপ নিয়েছি আমি তোমার রেগুলার খাবার আটা। এখন আমি দিয়ে দিব হাফ চামচ লবণ। এখন আমি সমস্ত উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নিব। আমার কিন্তু সমস্ত উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তোমার জল, আর জলটা দিয়ে বন্ধুরা দেখো আমি ভালো করে মিশিয়ে নিব। আর যে কাপ দিয়ে আমি আটা আর সুজি নিয়েছি বন্ধুরা, সেই কাপ মেপেই কিন্তু আমি জলটা তোমাদের দিয়ে দেখাচ্ছি, দেখো। আর এটা এত ভালো করে মিশাতে হবে বন্ধুরা, একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিবে, যাতে নাকি তোমাদের কোনো দলা না থাকে, সেই দিকেও একটু খেয়াল রাখবে। আমি দেখো এটার কিন্তু 2 মগ জল দিয়েছি, আর জল দিয়ে আমি এখন আবারও ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা। আর এটা যত ভালো মিশানো হবে ততই কিন্তু সুজিটা ফুলে উঠবে, আর নাস্তাটাও হবে একদম তুলোর মতো, খেতে হবে ভীষণই মজার। আমার এই নাস্তার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমার বেটারটা কিন্তু ভালো করে গুলানো হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর দেখো ফিরে এসে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে, আর সুজিটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। আর এটা কিন্তু তোমাদের ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নাই বন্ধুরা। দেখো এখানে আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি নিয়েছি পুদিনা পাতা আর ধনিয়া পাতা, দুইটাই আমি কুচি করে নিয়েছি। আর বন্ধুরা দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। আর তোমাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে, তাহলে তোমরা অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর যদি বন্ধুরা তোমরা কেউ চিনি ব্যবহার করতে চাও, তাহলে এই জায়গায় 1 চামচ চিনি দিতে পারবে, কিন্তু আমি চিনিটা দিব না। সেই জন্যে আমি দেখো এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ভালো করে বন্ধুরা মিশিয়ে নিব। আর এটা যেন খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। একবার যদি তোমরা বানিয়ে বাচ্চাদের বাকি বড়দের দাও, তাহলে কিন্তু সবাই এর প্রেমে পড়ে যাবে, আর বারবারই কিন্তু খেতে চাইবে। আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম, আর ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। দেখো আমি ডিমটা ভেঙে নিয়েছি। আর ডিম কিন্তু বন্ধুরা অবশ্যই আলাদা ভেঙে নিবে, কারণ এখন তো যে গরম, দেখা গেল যে ডিম কিন্তু নষ্ট বের হয়, তখন কিন্তু তোমাদের পুরো ডোটাই ফেলে দিতে হবে। সেই জন্য দেখো আলাদা পাত্রে ডিমটা ভেঙে নিবে। আর ডিমটা ভেঙে দেখো আমি ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে, ঠিক এইরকম ঘনত্বই রাখবে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো এর মধ্যে আমি ডোটা দিয়ে দেখো তৈরি করে নিব। আর ঝটপট কিন্তু হয়ে যায় বন্ধুরা। দেখো আমি ঢাকনাটা ঢেকে অন্তত পক্ষে 2 থেকে 3 মিনিট এটাকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর দেখো বন্ধুরা ঢাকনাটি তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি
উপরে কি সুন্দর কিন্তু হয়ে গেছে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত মজার বন্ধুরা। আমি এখন এটাকে উল্টে পাল্টে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা দেখতেই পারছো আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করব না। আর যদি তোমরা কেউ লোহার তাওয়ায় ব্যবহার করো তাহলে প্রথমে একটু তেলটা একটু ব্রাশ করে নিবে, তারপরে কিন্তু এইভাবে তোমরা ভাজবে, তাহলে দেখবে যে ওঠাতে সুবিধা হয়। দেখো আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে, আর এটা আমি এখন উঠিয়ে নিব। আর কথা বলতে বলতে দেখো আমি আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আর এইভাবে ডোটা দিয়ে চামচ দিয়ে কিন্তু আস্তে আস্তে আলতোভাবে তোমরা ঘুরিয়ে নিবে। বেশি জোরে তোমরা এটা চাপ দেবে না বন্ধুরা, খুবই হালকা করে এইভাবে তোমরা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর দেখবে যে উপরটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে পাল্টে আবারও বেশ ভালো করে ভেজে নিব। এটাকে আমি বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। আর সম্পূর্ণ তেল ছাড়া মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায় মজাদার নরম তুলতুলে এই নাস্তার রেসিপি। অবশ্যই তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো, ভীষণই মজার। আর দেখতে যেমন বন্ধুরা সুন্দর, খেতেও হয়েছে দারুণ মজার, দারুণ।